নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। সকালবেলা এখন বাজে 8টা মতন। সুনু চলে গেছে পড়তে। সুনু তো সাইকেল নিয়ে গেছে আজকে, পিছনে পিছনে বাবা গেছে। বাবা ওদিকটা থেকে হয়ে গ্যারেজ চলে যাবে, আর সুনুকে ওখানটা ছেড়ে দিয়ে সাইকেলটা রেখে দিয়ে মানে সাইকেলে লক করে ওকে চাবিটা দিয়ে চলে যাবে। সুনু বলছিল মা সামনেটা অনেকগুলোই মানে সাইকেল দাঁড়িয়ে যায়, সাইকেল রাখার জায়গা হয়নি। সেই জন্য বাবা বললো ঠিক আছে তুই চল, আমি তোর পিছন পিছন যাচ্ছি, সাইকেলটা ঠিকঠাক করে রেখে দেবো। কারণ সবাই বড় বড় মেয়েগুলো চলে আসে, যারা আগে থেকে আসে তারা সাইকেল রেখে দেয়। এবার 7:30টার সময় যায়, তখন দেখে গিয়ে একটু সাইকেল রাখার জায়গাটা ভর্তি হয়ে গেছে। আর এখন তো মাঠে জল, মাঠে নামিয়েও রাখতে পারে না মেয়েগুলো, নাহলে অতটা ভিড় হয় না সামনেটা। তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। আজকে খুব সকালবেলায় কাজ বাজ সমস্ত মানে শেষ করে চানটাও করে নিয়েছি, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি এই তো পাখাতে বসে চুলটা শুকনো করছি। আর সবারই কি চা ফা খাওয়া হয়ে গেছে। মা এখন গেছে একটুখানি বাস স্ট্যান্ডে চিকেন আনতে। তো শুনি যেহেতু তো মাছ খুব একটা খায় না, খেতে ভালোবাসে না, আর যেহেতু রবিবারেও চিকেনটা হয়নি, সেই জন্য গেছে চিকেন আনতে, চিকেনটা নিয়ে আসবে। আর দুটো করলা আছে, ভাবছি করলাগুলো মানে ভাজবো নাকি ভাতে দেবো সেটাই ভাবছি। তো দেখা যাক কী হচ্ছে, ফ্রিজ থেকে বের করি। তো মা গেছে, তো আমি এদিকে মশলাগুলো বেটে নিয়ে সব কিছু রেডি করে রেখে দিই, আলুগুলো ভেজে নেবো। তাহলে এলে কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। শুনু তো আবার খেয়ে যাবে, আবার শুনু আজকে টিফিন কিনে নিয়ে যাবে, সেই জন্য মা বলছিলো তাহলে আমি সুজি উপমা করে দেবো, সুজি উপমা করে দিলে তাহলে নিয়ে যাবে। আমি বলছি তাই করে দাও, কারণ সব দিন তো বাইরে খাওয়াটা দেওয়াটা ঠিক নয়, তাই না? বাড়ি থেকে টিফিনটা তৈরি করে দেওয়া ভালো। ও 1 চামচ খাক চাই 2 চামচ খাক, সেটাই হচ্ছে উপকার। আর ফল তো একদমই খেতে চাই না, জানেন কী দেবো বলুন তো, সবসময় কি বাইরে খাওয়াগুলো ভালো? কালকে ওর ছোট দাদু বলেছে যে তুমি প্রাইজ পেয়েছো, আমি তাহলে কী এনে এনে দেবো, তুমি খাবে না, আমার জন্য তাহলে চাউমিন নিয়ে আসবে। তো কাকা বললো ঠিক আছে, তাহলে আমি বিকালবেলা চাউমিন নিয়ে আসবো। উঠে গেছে। তো চলুন তাহলে আমি ওদিকে এগোই। ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, জলটা মনে হয় ফুটে গেছে, এবার চালটা ধুয়ে দিয়ে দেবো। দেখুন আলুটা এখানে চিকেনের জন্য আমি ভেজে নিয়েছি ভালোভাবে, লাল করে একদম। আর এদিকে এই যে মশলাটাও বেটে রেখে দিয়েছি। একদিকে উচ্ছে করলাটার ভাতে দিইনি, এই যে সসপ্যানে একটুখানি লবণ দিয়ে করলাটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর ভাত যেহেতু তো রেশনে চালের ভাত, সেই জন্য মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এবার সেদ্ধ হবে না হবে, আর ভাতটাও খারাপ হয়ে যাবে মানে দেখবেন না ভাতে কখন দেখবেন আলু ফালু বা কিছু একটা কুঁদরু বলুন বা উচ্ছে ফুচ্ছে দেখুন দেবেন না ভাতের মানে ফ্লেভারটা কীরকম একটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না খুব একটা, তাই না? সেই জন্য ভাবলাম বড়ো বড়োগুলো আছে সসপ্যানে সেদ্ধ করবো, ছোটো ছোটো হলে তবুও একটা আলাদা ব্যাপার। এই যে এদিকে সেদ্ধ করে নিয়েছি, ভাতটা হচ্ছে। এবার যাবো আমার ঘরে, বিছানা তুলবো, ঘরগুলো একটুখানি গুছাবো। আমার ঘর একদম পুরো এলোমেলো হয়ে পড়ে আছে এরকম, এখনও পর্যন্ত মানে গুছাইনি। এবার বিছানাটা তুলে ভালোভাবে গুছিয়ে নেবো ঘরটা। শুনে যেহেতু ঘুমাচ্ছিল এবারে চলে গেলো, আমার ওদিকে চান হয়ে গেছিলো, আর ওদিকে সব কাজ বাজ করতে করতে আমি ভাবলাম থাক রান্নার দিকে আগে যাই, বিছানাটা পরে গুছালেও চলবে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর শুধু স্কুল ড্রেসগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি, সব সোজা করে রেখে দিয়েছি। এবং আর এসে চান করে একদম অস্থির হয়ে যায়, আমার সব রেডি করে রাখবো, ওই জন্য আগে থেকে আমি সব রেডি করে রেখে দিই। ক্যাবটা আজকে লাগবে না, যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা মতন আছে। কালকে জানেন সন্ধেবেলা কী ঝড়, মানে 5টার সময় এতটাই অন্ধকার হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যেন সন্ধে 7টা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে শুনুকে মানে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। যেমন বজ্রাঘাত তেমনি পরিমাণের বৃষ্টিটা মানে অত জোরটা হয়েছে, কিন্তু বজ্রাঘাত মানে এতটাই জোরে জোরে পড়ছিল, কি ভয় পেয়ে গেছি মা আমি শুনু 3জনে। আমার কিন্তু প্রচণ্ডই বজ্রাঘাতে বিদ্যুৎ চমকালে এগুলো প্রচণ্ড আমি ভয় পাই, আমার ভয়তে মাথা যন্ত্রণা হচ্ছিলো। হয়ে গেছে মানে এতটাই মাথা যন্ত্রণা হচ্ছিলো যে কী আর বলবো, সকালবেলা পর্যন্ত আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো জানেন। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। মা কই এখনও পর্যন্ত আসেনি, জানি না কোথায় গেছে, বাস স্ট্যান্ড গেছে কি বাজারে গেছে ভগবানই জানে। মা চলে এসছে, মা গেছিলো বাজারে, বাজার থেকে চিকেনটা নিয়ে এসছে। এই যে সুন্দর একটা লেগ পিস নিয়ে এসছে। প্রথমে চিকেনটাকে এভাবে ভেজে নিয়ে এসছে, যে তেলটা বেরোবে ওই তেলটা ফেলে দিয়ে তারপরে চিকেনটা রান্না করবে। লবণ হলুদ আর একটুখানি লেবু দিয়ে ভেজে নিচ্ছি।
আর এদিকে এই যে আমি সোনুর জন্য একটা টমেটো পোড়া করছি। যে একটা শসা রেখেছি আমরা মুড়ি খাবো বলে, আর শসাগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। বরবটি কড়াই নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, এভাবে সব টুকি বাজারগুলো নিয়ে আসছে। এদিকে রেখে দিয়েছে মা আলু আর পেঁয়াজ। পেঁয়াজ আজকে ছিল বাজারে 50 টাকা। আলু কত করে মা? 35 টাকা। আলু 35 টাকা করে। চন্দ্রমুখী, তাই তো? হ্যাঁ, চন্দ্রমুখী আলু 35 টাকা করে নিয়ে এসছে, আর এদিকে পেঁয়াজ 50 টাকা করে। সুন্দর জন্য মা একদম তাড়াতাড়ি করে রান্না করছে। ওই কড়াটা বের করে ফেলেছে, আরেকটা কড়াই করে মাংস করছে। মশলাটা এখানে কষছে। দেখুন বাইরের ওয়েদারটা কীরকম, কালো মতন মেঘ ধরে এসছে। 11:20 মতন বাজে। সুনুকে স্কুল থেকে দিয়ে এসে আবার আমি গেছিলাম কারেন্ট অফিসে। জানেন, কারেন্ট বিল টাকা নিয়ে গেছি, কারেন্ট বিল নিতে ভুলে গেছি। আবার রিটার্ন এসে আবার বাড়ি থেকে বিল নিয়ে গেলাম। কী অবস্থা বলুন, কারেন্ট অফিসে গিয়ে দেখছি বিল নিয়ে। আমার সেখান থেকে রিটার্ন এসে গেছি, এতটা রাগ লাগছিল। যাই হোক, বিলটা দিয়ে তো অন্তত চলেই এলাম। যা মাঝে মাঝে ওরকম ভুল হয়ে যায়, কিছু করার নেই। তাড়াহুড়াতে গেছি না, সুনুকে নিয়ে একদমই খেয়াল নেই। সেখানে গিয়ে টাকা বের করে দেখছি বিল নিয়ে যায়নি। যাই হোক, বৃষ্টি হওয়ার আগে যাই হোক বাড়ি চলে এসেছি। বসবো, সমস্ত কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি বসবো। সুনুদের আজকে ছুটি আছে 3:20-তে। বাসনগুলো এখানে সব ভিজিয়ে দিয়েছি। আর নিম ফুলটা মা ভাজা করেছে নাকি আজকে, সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। সে সসপ্যানটাও ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ নিম ফুলটা যেহেতু শুকনো ছিল বলে তাকে নাকি গরম জলে ভিজিয়ে রেখেছিল অনেক সময়, তারপরে রান্না করেছিল। ওই জন্য আমি ভিজিয়ে রেখেছি, বৃষ্টিতে একটুখানি ভিজুক ভালো করে, তবে গিয়ে তার মনে হয় তেতো অংশটা কাটবে। বালতিটা ওখানে বসিয়ে দিয়েছি, বাসনগুলো মাজবো বলে পরে মাজবো, এখন আর মাজবো না। 12:10 মতন হয়েছে। এখন একটুখানি বসবো শুধু নামেই ভিডিওতে বলেই যাচ্ছি, আর বসা আর হচ্ছে না। সব সময় কিছু না কিছু কাজ লেগেই আছে। 1:30 মা আর আমি দুজনেই ভাত খেয়ে নিয়েছি। এই যে বাসনগুলো মাজতে পারিনি, সব এইখানে ফেলে রেখেছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম কালো করে রেখেছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। জানি না কিভাবে সুনুকে আনতে যাব। 3:20-তে আবার আজকে ওদের ছুটি। জানি না কিভাবে আনতে যাব, কারণ এই বৃষ্টি ছাড়ার মতন লাগছে না। এই তো যত বেলা হচ্ছে ততই যেন জোরে জোরে বৃষ্টিটা আরও হচ্ছে। সেই পরীক্ষা দিনের মতন একদম অবস্থা হয়ে গেছে, সে যেমন ঝড় বৃষ্টি সেই রকমই অবস্থা হয়ে গেছে। সর্দি আমার ভালোই হচ্ছে না, ঠান্ডা। এই যে বৃষ্টির মধ্যে ভিজছে যাচ্ছে আসছে 14 বার করে, সে তার আর ঠান্ডা ভালো হচ্ছে না। সমানে শুধু কাশি সিরাপ ওষুধ খেয়ে যাচ্ছে, আর ভালোই হচ্ছে না। এইরকম ওয়েদার থাকলে কি বাচ্চারা কোনো দিনই ভালো থাকবে? সবারই তো শরীর খারাপ করবে। জানি না কীভাবে আনতে যাবো। এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছে। বাজে এখন 6:30। সুনু তো আজকে বিকালে পড়তে যায়নি, কারণ সে বৃষ্টি হচ্ছিল বলে। আর সুনুকে আমি আনতে গেছিলাম টোটোতে করে, রিজার্ভ করে একটা আনতে গেছিলাম। এই যে এখানে বসে বসে পেন্টিং করছে। কালকেও ড্রয়িং ক্লাস আছে, সেই জন্য রঙ করছে বলে। এই যে রুটিটা তো অনেকক্ষণ আগে থেকে করে নিয়েছিলাম। এখন সন্ধ্যেবেলা একটুখানি চা গরম করে সবাইকে দিয়ে দিলাম। তো এই যে রুটিটা করেছিলাম, এখানটা কিছু পরিষ্কার করা হয়নি, কাল সকালবেলা তো মুছবো, আর ভালো লাগছিল না বিকালবেলা কিছু করতে, সেই জন্য অমনি রেখে দিয়েছি। আর বলছিলাম না, কালকে তো দাদু বলেছিল চাউমিন নিয়ে আসবে, এই যে নিয়ে এসছে। তো দাদু শুধু ডিমের এগ চাউমিনটা নিয়ে এসছে, সেই জন্য বলছিল মা শুধু এগ চাউমিন নিয়ে এসছে। আমি যে থাক খেয়ে নে, এমনিতে তো আজকে বাড়িতে চিকেন হয়েছিল, সেই জন্য দাদু এমনি এগ চাউমিন নিয়ে এসছে। শুনো, এগ চাউমিন এতটা পছন্দ করে না, ও চিকেন চাউমিনটা খেতে ভালোবাসে। যাই হোক, খেয়ে নেবে। আবার বিকালবেলা এসে ওকে রুটি খাইয়ে দিলাম। জানেন, ওখানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, এবার ফিরতে প্রায় স্কুল থেকে 3:20-তে ছুটি ছিল, কিন্তু বাড়ি এসে পৌঁছতে প্রায় 4:30 মতন বেজে গেছে। কারণ ওর আরেকজন বন্ধু, সে আমাদের টোটোতে
মানে আমাদের টোটোতে বসে ওদের বাড়ি পর্যন্ত গেলো। এবার ওকে ওখানটা দিয়ে টোটোওয়ালা আবার আমাদেরকে নিয়ে এলো, সামনেটা দিয়ে না এনে একদম হসপিটালের সামনেটা দিয়ে নিয়ে এলো। তো অনেকটাই রাস্তা, বাড়ি এসে পৌঁছতে পৌঁছতে প্রায় 4:30 মতন বেজে গেছিলো। তো শুনু আর পড়তে যায়নি বিকালে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে। সেই জন্য এখন এই যে আঁকছে, আঁকা শেষ করে উঠে একটু নাচ প্র্যাকটিস করবে, তারপরে স্কুলের পড়াগুলো কমপ্লিট করবে। এখন তার অনেক কাজ, এই তো আঁকতেই বসেছে। এখন কটা বাজবে কে জানি না কটার সময় কমপ্লিট হবে। তো আজকে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।